আসসালামু আলাইকুম বন্ধুরা। ৪-৫ টুকরা রুই মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আজকে এই মাছটাকে আমি একটু অন্যরকম সিস্টেমে কলা দিয়ে রান্না করব। আমার এক নওগাঁর ভাবি রান্না করেছিলেন, তার হাতের রান্না খেয়ে আমি রেসিপিটা জেনে নিয়েছিলাম। তো আজকে সেই রেসিপিটা ফলো করব। মাছগুলোকে প্রথমে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নিয়ে ওদিকে অন্য চুলায় আমি পানি গরম হতে দিয়েছি। পানিতে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি এবং কেটে রাখা কলার পিসগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সিদ্ধ যেন না হয়, এটা খেয়াল রাখবেন। তো ভাপ থেকে তুলে নিয়ে ছেঁকে এই তো এরকম একটা লুক আসবে। তারপর আমি রান্নার প্রসেসে চলে যাব। আসলে এক একজনের হাতের রান্না এক এক রকম, সিস্টেম ফলো করলেও একই রকম হয় না। তো যাই হোক, আমি যে তেলটা দিয়েছি এবারে পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব লালচে করে। আর পেঁয়াজ ভাজতে গিয়ে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু আপনার তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এক পর্যায়ে সেই সিক্রেট রেসিপিটা ফোড়নি বাটা, যেটা বলে রসুন এবং কাঁচামরিচটাকে তেলে ভেজে নিয়ে ব্লেন্ডার করে নেব। আপনারা বাটা বেশি নিতে পারেন, সমস্যা নেই। তো ব্লেন্ডার করে নিয়ে একটা বাটা হয়, সেটাকে বলে ফোড়নি বাটা। তো যাই হোক, এই ফোড়নি বাটাটা আমি অ্যাড করার চেষ্টা করব। বন্ধুরা, ভালোবেসে সবসময় পাশে থাকবেন আর হিংসা না করে সবাই সবাইকে সাপোর্ট করে গেলে আমার মনে হয় সফল হওয়া যায় দ্রুত। তো যাই হোক, আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে তাতে ফোড়নি বাটা এবং একটুখানি জিরে বাটা অ্যাড করে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপর আমার সেই ভাপিয়ে রাখা কলাগুলো দেব এবং খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। খুব ভালো মতো বসাতে হবে। তারপর পানিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ আমার কলা 50% কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমি আমার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে একটু ঢেকে দেব। তারপর পরিমাণ মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। একটু খুব সুন্দর হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।